আজকে প্রথম আলোতে একটা রিপোর্ট দেখলাম। সাকিব, বুবলি, পিয়া সহ তারকাদের অনলাইন জুয়ার অবাধ প্রচারণা। দর্শক, এই যে অনলাইন জুয়ার নানা প্রতিষ্ঠান, তারা নানাভাবে চেষ্টা করে যে তাদের বিজ্ঞাপনগুলো প্রচার করার জন্য বা বিজ্ঞাপনে অংশ নেওয়ার জন্য। আমি আমার এই ছোট প্ল্যাটফর্মে প্রচুর অফার পেয়েছি, মানে মোটামুটি লম্বা সময় ধরে একের পর এক অফার পেয়েছি যে তাদের বিজ্ঞাপনগুলো যাতে প্রচার করি, এবং বেশ মোটা অঙ্কের অফার। কিন্তু আমি এই চাপে পা দিইনি, আমি জানি যে এগুলি অপরাধ। তো আমার চেয়ে তো অনেক বেশি জানার কথা এই তারকাদের, এবং তারকাদের তো যথেষ্ট তারা তাদের পয়সা কড়ি আছে। তাদের যে কোনো পোস্ট, যে কোনো কর্মকাণ্ড যখন কি সোশ্যাল মিডিয়াতে আসে, ইউটিউবে আসে, ফেসবুকে আসে, লক্ষ লক্ষ মানুষ সেগুলো দেখে। সেগুলো দেখা মানেই হচ্ছে তারা পয়সা পান। একটা মানুষের কত টাকা দরকার, কত টাকা হইলে সে ওই জায়গা থেকে মানে নিজের মানে কর্মকাণ্ড, ক্রিয়া কর্মকাণ্ড, তার নিজের দক্ষতা, নিজের যোগ্যতা দিয়ে তিনি টাকা কামাতে পারে। যে যিনি পারেন তিনি কেন জুয়ার লাইনে যান, আমি এটা বুঝি না। এই জন্য আমার সবচেয়ে সাকিব আল হাসানের প্রতি অত্যন্ত ক্ষোভ, রাগ, যে একটা সফল আন্তর্জাতিক মানের ক্রিকেটার, সারা বিশ্বে যার পরিচিতি আছে, বাংলাদেশের গর্ব হওয়ার কথা, সে দেখা যায় যে জুয়া, জালিয়াতি, শেয়ার বাজার, নানান কর্মকাণ্ডে যুক্ত। আমার এই জন্য বারবার প্রশ্ন জাগে যে এদের কত টাকা দরকার। দেখেন, আজকে আমি এই রিপোর্টটা দেখলাম যে যাদের নাম উল্লেখ করে প্রথম আলো রিপোর্ট করছে, এই প্রথম আলোই কিন্তু তাদেরকে প্রচুর হাইলাইট করে, এই তারকাদের। আজকে যেই বিষয় নিয়ে তারা রিপোর্টটা করলো সেটার ব্যাপারে কেউ টেলিফোন ধরলো না, কেউ প্রশ্নের জবাব দিল না। তাহলে কি দাঁড়ালো? ওনাদের অন্য যখন খ্যাতি নিয়ে মানে রিপোর্ট করেন তখন ওনারা কথা বলেন, ওনারা অ্যাক্টিং করেন, পোজ দেন, কিন্তু যখন ওনাদের কোনো অপরাধ নিয়ে মানে জিজ্ঞাসা করা হয় তখন ওনারা নিশ্চুপ থাকেন। এখানে দেখেন, বলা হচ্ছে যে দেশের অন্যতম শোবিজ তারকা ও মডেল পিয়া জান্নাতুন, তিনি আইন পেশায়ও আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বেশ জনপ্রিয়। ফেসবুকে তার অনুসারী সংখ্যা 17 লাখ, ইনস্টাগ্রামে 11 লাখ। পিয়া নিজের মডেলিং জীবনের পাশাপাশি নানা সময় সামাজিক এবং আইনি পরামর্শমূলক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দেন। দেখেন কত চমৎকার বিষয়। তবে তাকে অনলাইন জুয়ার বিজ্ঞাপনের প্রচারণা চালাতেও দেখা গেছে। গত 1 জানুয়ারি থেকে 5 এপ্রিল পর্যন্ত তিনি 12টি অনলাইন জুয়ার বিজ্ঞাপনের প্রচারণা চালিয়েছেন নিজের ভেরিফাইড ফেসবুকে। এটা অত্যন্ত অন্যায়, অপরাধ। শুধু পিয়া নন, চিত্রনায়িকা শবনম বুবলি, অভিনয় শিল্পী সামিরা খান মাহিও অনলাইন জুয়ার প্রচারণা চালিয়েছেন। দেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসানও আছেন এই তালিকায়। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-20 লিগ IPL এর নতুন মৌসুম শুরু হয়েছে। প্রতিবেশী দেশ ভারতের এই টুর্নামেন্ট চলবে 2 মাস ব্যাপী। IPL এর এবারের আসরে বাংলাদেশের কোনো ক্রিকেটার নেই, তবে IPL নিয়ে অনলাইন জুয়ার প্রচারণা সমানে চলছে বাংলাদেশে। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশ অনলাইন জুয়া বেড়ে গেছে, বিশেষ করে ক্রিকেটের আসর IPL ও BPL চলাকালে তা আরও বেড়ে যায়। গত ডিসেম্বর, ফেব্রুয়ারি BPL এর পাশাপাশি চলমান IPL এর সময় একই প্রবণতা দেখা যাচ্ছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগলে বাংলাদেশে অনলাইন জুয়ার বিজ্ঞাপন চলছে অবাধে। বাংলাদেশের শীর্ষ তারকারা অর্থের বিনিময়ে এসব বিজ্ঞাপনের প্রচারণায় অংশ নিয়েছেন। ফয়েজ আহমেদ তোয়েব, এখন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী বলছেন, প্রস্তাবিত সাইবার সুরক্ষা অধ্যাদেশে সাইবার স্পেসের জুয়াকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। চলতি সপ্তাহে যদি অধ্যাদেশটি উপদেষ্টা পরিষদ অনুমোদন পায় তাহলে এই অপরাধে জড়িত ব্যক্তিরা আইনের আওতায় আসবেন। দ্রুত আনা উচিত এই অপরাধগুলো। জুয়ার বিষয়গুলো ব্যাপ্তি মানে পক্ষে চালানো মানে হচ্ছে, বোঝেন তো,
এটা হলো মানুষ প্রতারিত হওয়া, মানুষের কাছ থেকে অর্থ মানে ওই নির্দিষ্ট গোষ্ঠী বা প্রতিষ্ঠান হাতিয়ে নেয়। জুয়া খেলা এবং প্রচারণার অভিযোগে বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার খবরও এসছে। 2024 সালে ফেব্রুয়ারিতে 3 ইউটিউবারকে জুয়ার প্রচারণার অভিযোগে পুলিশ স্বপ্রণোদিত মামলা করে গ্রেপ্তার করেছিল। তবে জুয়ার প্রচারণার চালিয়েও দেশের শীর্ষ তারকারা সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো সংস্থাকে ব্যবস্থা নিতে দেখা যায়নি। মডেল পিয়া বিপিএল এর গত আসরে অনলাইন জুয়ার প্রচারণা চালিয়েছেন। এছাড়া আইপিএল এর চলমান আসরে তিনি অনলাইন জুয়ার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পিয়ার ভেরিফাইড ফেসবুক পেজ ঘেটে দেখা যায় চলতি বছরের জানুয়ারি থেকে 4 এপ্রিল পর্যন্ত বাবু 88 ও ভাগ্য নামে দুটি অনলাইন জুয়ার প্রতিষ্ঠানের 12টি প্রচারণা চালিয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে পিয়া কোনো কথা বলবেন না বলে জানিয়েছেন। শবনম বুবলি মেগা ক্রিকেট ওয়ার্ল্ড নামের একটি জুয়ার প্রতিষ্ঠানে 3টি বিজ্ঞাপন প্রচার করেছেন। তিনিও এই ব্যাপারে কোনো কথা বলেননি। অভিনয় শিল্পী সামিরা খান মাহি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে চলতি বছর বাবু 88 নামে জুয়ার 2টি প্রচারণা চালিয়েছেন। এ ব্যাপারেও তিনি কোনো সাড়া দেননি। এছাড়া নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, মাহিয়া মাহি সহ দেশের শীর্ষ অনেক তারকা বিভিন্ন সময় অনলাইন জুয়ার প্রচারণা চালিয়েছেন। ক্রিকেট ঘিরে অনলাইন জুয়ার প্রচারণায় সাকিব আল হাসানের নাম একাধিকবার এসছে। 1,60,00,000 অনুসারী থাকা তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে গত 22 মার্চ সাকিব 1xbet নামের অনলাইন জুয়ার প্রচারণা চালান। এর আগে 2022 সালে বেট উইনার নামের একটি অনলাইন জুয়ার প্রতিষ্ঠানের অঙ্গ প্রতিষ্ঠান বেট উইনার নিউজের শুভেচ্ছা দূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। এছাড়া ভারতে ব্যাটিং অ্যাপ কেলেঙ্কারি তদন্তে সাকিবের বোন জান্নাতুল হাসানের নাম আসে। গত বছরের মার্চে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয় 11wicket.com নামের একটি ব্যাটিং অ্যাপে সাকিবের বোন বিনিয়োগ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তারও মতামত জানতে চাওয়া হয়নি। তার মানে বোঝা যাচ্ছে যে এই ব্যাপারে মানে যদি একটা অ্যাকশন না নেয় তাহলে এই তারকারা মানে এই অবস্থান থেকে সরবেন না, বোঝাই যাচ্ছে। এখানে বলা হচ্ছে বাংলাদেশে অনলাইন জুয়ার বাজার কত টাকার তার হিসাব নেই, তবে দেশের কত মানুষ অনলাইন জুয়ার সঙ্গে জড়িত তার একটা আনুমানিক হিসাব গত বছরের 24 জুন দিয়েছিলেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তখন তিনি বলেছিলেন দেশের প্রায় 50 লাখ মানুষ অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। চিন্তা করেন, মানে $100 বিলিয়ন মতো অর্থ সংগ্রহ হয় এইসব জুয়ার মাধ্যমে। এই অপরাধ বন্ধ হওয়া উচিত এবং দৃষ্টান্তমূলক যদি তারকাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় তাহলে হয়তো এই প্রবণতা কমবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।